দর্শক, আজ আপনাদেরকে দেখাবো ময়মনসিংহ পতিতাপল্লীর বিস্তারিত বিষয়াবলী। ভিডিওটি দেখতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ময়মনসিংহ রেল স্টেশন থেকে মাত্র 2 কদম দূরে গাঙ্গিনাপাড় এলাকায় অবস্থিত ময়মনসিংহ পতিতাপল্লী। প্রায় 200 বছর আগে প্রতিষ্ঠিত এই যৌনপল্লীতে প্রতিদিন অন্তত 600 খদ্দের আসে। তাদের অধিকাংশের বয়স 16 থেকে 19 বছর। এদের মধ্যে বেশিরভাগই ছাত্র, কেউ আবার কর্মজীবী। তাদের বিপরীতে যৌনকর্মীরা মধ্যবয়সী, তাদের বয়স 30 থেকে 50। এখানে রয়েছে বিভিন্ন বয়সী প্রায় 300 থেকে 400 যৌনকর্মী। প্রতিদিন গড়ে 1000 খদ্দেরের আনাগোনা থাকে এই পল্লীতে। এর বাইরে পতিতাপল্লীতে আসেন প্রায় 2 শতাধিক দর্শনার্থী। তারা পতিতাপল্লীর এ মাথা থেকে সেই মাথায় ঘুরে বেড়ায়। বিকালে জমে ওঠে পতিতাপল্লীর ভিড়। যৌনকর্মীরা জানান তাদের পিক আপ টাইম হলো রাত 10টা পর্যন্ত। দিনের বেলায় খদ্দেরের আনাগোনা তুলনামূলক কম হলেও রাত 8টা থেকে শুরু হয় পতিতাপল্লীর ব্যস্ততা। পতিতাপল্লীতে পাওয়া যায় বিভিন্ন ধরনের মাদক দ্রব্য। এগুলো চুরি করেই বিক্রি করা হয়, তবে ওপেনভাবে বেচাকেনা হয় বাংলা মদ। পতিতাপল্লীতে রয়েছে একাধিক সর্দারনি। তারা তাদের পতিতাদের মাধ্যমে এই ব্যবসা করে যান। তাদের কাছ থেকে তারা প্রতিদিন 500 থেকে 600 টাকা করে আদায় করেন। প্রতিটি পতিতা এক একজন খদ্দেরের কাছ থেকে 200 থেকে শুরু করে 300 টাকা নেয়। কোনো পতিতা 500 টাকা করেও নিচ্ছে। পতিতারা এক রাতের জন্য 2000 থেকে 2500 টাকা করে নেয়। বর্তমানে এই পতিতাপল্লীর সর্দারনি হিসেবে কর্মরত রয়েছেন লাভলি। তিনি এই পতিতাপল্লীতে 25 বছর ধরে বসবাস করে আসছেন।